প্রিয়া মণ্ডল দাস সে জিজ্ঞেস করেছে এত খরচ হলে তাহলে দাদার মাসে ইনকাম কত? এরকম তিনটে আইফোন হয়ে যাবে মাসে, তাই তো? প্রদীপ মজুমদার চেয়েছে পিছনের ট্যাঙ্কি দেশি গাওয়া নিয়ে বড় হয়ে পাইপ দিয়ে ডাইরেক্ট ঢোকা করে যাচ্ছে। আমি সামি মণ্ডল যে কমেন্ট করেছে 3.5 ঘন্টা দাঁড়িয়ে তারপর বসার সিট পেলাম। লাভ স্পট অসীম সে বলেছে যে চিকেন ঠিক মতো ওয়াশ করে না। রেগেও গেছিলাম যে একজন প্রাপ্ত বয়স্ক মহিলা এই ধরনের কোশ্চেন কি করে করতে পারে। খবর তো মারাত্মক। গেলাম তোর ওই মুদি দোকানে পেমেন্ট করতে। আচ্ছা, এই কি নতুন তো নাকি একদম পুরো? এখন পুরনো হয়ে গেছে, কিনেছিলাম নতুন। আচ্ছা, আমরা প্রায় কয়েক মাস বাদে চলে এসেছি আবার আমেরিকান দাদার দোকানে। আমরা লাস্ট ভিডিও করেছিলাম দাদার দোকানে যে বিরিয়ানিতে মশলা ইউজ করে সেই মশলার ভিডিও, আর সেই ভিডিওটাতে বেশ ভালো রেসপন্স পেয়েছিলাম। আজকে যে ভিডিওটা হবে সেটা একটু অন্যরকম হবে। ওই ভিডিওটায় কিছু কমেন্ট করেছে, কিছু কমেন্ট তুলে ধরবো আর তার দ্বারা অ্যান্সার করবে, ঠিক আছে? ফার্স্ট যে কোশ্চেন কমেন্টটা করা হয়েছে সেটা করেছে হচ্ছে প্রিয়া মণ্ডল দাস। সে জিজ্ঞেস করেছে এত খরচ হলে তাহলে দাদার মাসে ইনকাম কত? দাদা কি উত্তর দেবে এটা? নেশন ওয়ান্টস টু নো দাদার মাসে ইনকাম কত? এরকম কটা বাইক হয় এক মাসে ইনকামে, তুমি বলো শুধু। ডাইরেক্ট তো কেউ বলে না। বাইক নিয়ে বলবো না। হ্যাঁ, তুমি বলো দেখি একটা কি করতাম। কি দাদা ক্যালকুলেটর করবে নাকি এখন? এরকম তিনটে আইফোন হয়ে যাবে মাসে, তাই তো? এই তো দারুণ। এটা কি মডেল আছে এটা? 15 আইফোন 15 কিনতে হয়ে যাবে এক মাসের ইনকামে। চলো, শোন, আমি ঢুকালেও কেউ আমার কাছ থেকে নিয়ে যাবে না। না, আর আমি একটা কথা মানি, আর মানে পরিশ্রম হচ্ছে মেন জিনিস। যদি তুমি কোয়ালিটি ঠিক মতন দিতে পারো আর তোমার পাশে ভগবান থাকে, তাহলে কমার বা বাড়ার কোনো ব্যাপার নেই। অনেকে বলে না যে বললে এই কারো মুখ লেগে যাবে, তো আমি এগুলো বিশ্বাস করি না। যেটা নর্মাল, আর তোদেরকে সবসময় সত্যিই বলি, আর সত্যি বলতে আমি পছন্দ করি। যাই হোক, প্রথম কমেন্টটা দাদা সুন্দর রিপ্লাই দিয়েছে। দাদা কিন্তু অকপট স্বীকারোক্তি, হ্যাঁ, কোনো লুকোচুরি নেই। চলো পরের কোশ্চেন। আচ্ছা, নেক্সট কমেন্ট করেছে সামি মণ্ডল, যে করেছে 3.5 ঘন্টা দাঁড়িয়ে তারপর বসার সিট পেলাম। এটা মানে খুব দরকারি প্রশ্ন, আর আমার জন্য আমার উত্তরটা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবো এই কারণে, কারণ আমি নিজে কোনো একটা দোকানে গেলে 10 মিনিট দেরি হলে আমি হাইপার হয়ে যাই। আমার ভালো লাগে না। আমি ওয়াইফকে বলি চলো এখান থেকে চলো। হ্যাঁ, কিন্তু মানুষ এসে 2 ঘন্টা 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে বিরিয়ানি খায়। আমি মনে করি যে মানুষের এখন পয়সার থেকে সময়ের মূল্যটা কম। তো এটা তো একটা সমস্যা আমার। এই সমস্যাটা যদি সমাধান হয়, আমি আশা করছি আমার কাস্টমার আরও বাড়বে। অনেক কাস্টমার আছে যারা এই ভয়ে আমার দোকানে আসে। কি ব্যবস্থা নিচ্ছে? ব্যবস্থাটা নিচ্ছি, দেখো একসাথে 60 জন বসে খেতে পারে সেরকম একটা ব্যবস্থা আমি করছি। সেটা হচ্ছে আমার তো এখানে জায়গা নেই, আমার বাড়ির ছাদে একটা 1000 স্কোয়ার ফুটের ছাদ আছে। ওই ছাদে ফাইন ডাইনিং করছি, একসাথে 60 জন বসে খেতে পারবে। তবে খুব দেরি হলে পুজো থেকে চালু হবে। পুজো থেকে লোকজন পেয়ে যাবে? হ্যাঁ, খুব যদি দেরি হয়। আর আগে হলে তো আগে হয়ে যাবে। তবে এইটাই যে মানুষের আর হয়রানি হবে না। আর এটা একটা যেরকম খারাপ দিকটা এই কারণে, অনেকে না এক্সপেকটেশন থাকে যে 3 ঘন্টা দাঁড়িয়ে বিরিয়ানি খাবো, এই বিরিয়ানিটা কি অমৃত না হবে। কিন্তু কোথাও গিয়ে সেইটা যখন হয় না, কারণ আমি 80 টাকার বিরিয়ানিতে 120 টাকার আমি কোয়ালিটি দিতে পারি। আমি 80 টাকার বিরিয়ানি কিনতে কিন্তু দাদা বৌদি ডিবাবের মতো 350 টাকা বা 250 টাকার কোয়ালিটি আমি দিতে পারবো। ওটাই একটা সমস্যা। ওই জন্য আমার নেগেটিভিটিটা একটু বেশি ছড়াচ্ছে যে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে বিরিয়ানি খাবো, তার মানে খুবই ভালো। কিন্তু আসলে তাই না। ব্যাপারটা হচ্ছে আমার কোয়ালিটি 80 টাকার, আমি 120 টাকা পর্যন্ত দিতে পারি, এর থেকে বেশি দিতে পারি। আচ্ছা, নেক্সট কমেন্ট করেছে পাম্পিয়া বাসু। সে লিখেছে জাফরানকে একটু দেখান তো কত কেজি দেন। আমি রিপ্লাই দিয়েছিলাম। রিপ্লাইটা দেওয়ার বলার দরকার নেই। আমি রেগেও গেছিলাম যে একজন প্রাপ্ত বয়স্ক মহিলা এই ধরনের কোশ্চেন কি করে করতে পারে। আর দেখে ওনাকে শিক্ষিতাই মনে হয় যে ওনার এইটুখানি নলেজ নেই যে একটা বিরিয়ানি কেন কেজিতে কখনো জাফরান কেনা যায় না, আর কেজিতে জাফরান দেওয়াও যায় না। এটা কোনো কিছু বলে না, বেশি ভালো না। তো উনি মজার ছলে হয়তো বলেছে জিনিসটা, এইটা কোনো কোশ্চেন না। এটা
এটা মানে বোকামি ছাড়া আর কিছুই না, আমি বলতে বাধ্য হলাম কথাটা। এটা কোনো কোশ্চেন না, এই ধরনের কোশ্চেন আনএক্সপেক্টেড কোশ্চেন। ওনার মতন একজন শিক্ষিতা মহিলার কাছে এটা আনএক্সপেক্টেড। মানে উনি যদি বলতো দেখাও, আমি এক্ষুনি ঘর থেকে এনে দেখিয়ে দিতে পারি। কিন্তু কত কেজি এটাই একটা ব্যাপার, মানে কেজিতে কেজিতে জাফরান কেনাও সম্ভব না, দেওয়াও সম্ভব না। মানে পরবর্তী কমেন্ট সে লিখেছে দেবাশিস রয়, সে লিখেছে কমেন্ট সেকশন পাশে টস দেওয়া, পাশে লেখা ম্যাথের ক্লাস লাইক দেওয়া। ম্যাথের ক্লাস মানে ওই যে মানে হিসেব করে অনেকে বার করে, তুমি বলেছো না যে কত কেজি এলাচ এখানে বলবো না, রেশিও বলা যাবে না। রেশিও না, আমি তো শুধু এলাচের দামটা বলি, এছাড়া রেশিও কিছু বলি। ক্যালকুলেশন করে বের করে দিতে হ্যাঁ, মানুষ তো মানুষ সব কিছু দেখে, মানুষ সব কিছু ফলো করে। এটা একটা মজার কমেন্ট, এটাতে কোনো উত্তর দেওয়ার কোনো ইয়ে নেই। আচ্ছা, নেক্সট কমেন্ট করেছে সুমদীপ মজুমদার, সে লিখেছে পিছনের ট্যাঙ্কি দেশি গাওয়ানি বড় হয়ে পাইপ দিয়ে ডাইরেক্ট ঢোকা চলে যাচ্ছে। আমি দেখেছি এটা আসে ঘি কখনো ট্যাঙ্কিতে, কোনো বাড়ির ট্যাঙ্কিতেও ঘি থাকে না, ট্যাঙ্কিতে জলই থাকে। তো এইগুলো আমি চাইবো তোদের কাছে এইটুকুনি ভালো একটা কমেন্ট যেটাতে উত্তর দেওয়া যায়। এইগুলো আচ্ছা না, করতে পারি, সমস্যা নেই, বলতে সেটা যদি নেগেটিভ কোনো কমেন্ট থাকে সেটাও বলতে পারিস, কোনো সমস্যা নেই। নেক্সট কমেন্ট করেছে, তার নাম হচ্ছে লাভ স্কট অসীম, সে বলেছে যে চিকেন ঠিক মতো ওয়াশ করে না। এই নিয়ে কি বলবে তুমি? দেখ প্র্যাকটিক্যালি দেখ, একটা দুটো অ্যান্সার হয়। একটা তো চিকেন ওয়াশ যদি না ধুয়ে চিকেন রান্না করা যায় কখনো। আমি একটা ছোট্ট কথা বলি, আজকে আমার বিরিয়ানি প্রত্যেক দিন যদি কেউ খায়, আমার বিরিয়ানি, সেটা হচ্ছে আমার ভাইজি। আমার 1.5 বছরের একজন ভাইজি আছে, ও প্রত্যেক দিন খায় আমার বিরিয়ানি। ওই আছে যে ডেলি খায়, খাবে। একটা বাচ্চা যেখানে হ্যাঁ, এবার ও যখন আমি কাস্টমারের কথা ছেড়েই দিলাম যে আমি রেসপন্সিবিলিটি নিলাম না, আমার ভাইজিটা তো ডেলি খায়, আমি কি করে না ওয়াশ করে দিই? আর যিনি কমেন্টটা করছেন তার কাছে কি কোনো প্রুফ আছে? সে কি এখানে এসে দেখেছে আমি ঠিক করে ধুই কিনা? এটা তো নর্মাল ব্যাপার একটা, যে তার কাছে তো সে জানে না আমি ধুই কিনা না ধুই। তাই সে কি করে জানলো যে ধোয়া হয় না? তার নির্দিষ্ট কোনো কারণ যদি থাকে, সেই কারণটা যদি বলে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সে এরকম ভাবে বলছে যে আমি ধুই না, বা সে এসে দেখেছে নিজে প্র্যাকটিক্যালি দেখেছে, এরকম তো না। প্রত্যেকদিন আমরা চিকেন শুধু ধুই না, আমরা আমাদের যত চিকেন আছে, চিকেন ধুতে আমাদের 3-4 কিলো শুধু সল্ট ইউজ হয়। চিকেনটা ধুতে আমরা শুধু জলে ধুই না, জলের সাথে লবণ ফবন দিয়ে সুন্দর করে ধুই, যাতে একটা গন্ধ না বেরোয়। যদিও সগুনা চিকেন, তবুও গন্ধ না বেরোয়, কোনো স্মেল না থাকে, রক্তটা না লেগে থাকে। আমরা চেষ্টা করি সবসময় ভালো খাওয়ানোর, আর এরকমভাবে চেষ্টা করি। পরবর্তী কমেন্ট হচ্ছে অনির্বাণ পাল, সে লিখেছে যদি বিরিয়ানি বেচতে হয় তো আমেরিকা কি করতে গেছে? মানে যে তাহলে এইটাই যে যারা আমেরিকায় যাবে তারা বিরিয়ানি বেচতে পারবে না, ম্যান্ডেটরি করা আছে, মানে কনস্টিটিউশনে কোনো মধ্যে ধারা আছে মনে হয়। এটা ব্যাপারটা সেটা না। একটা কথা বলি, আমেরিকাতে গেছিলাম শখে না, ইনকাম করতে গেছিলাম। আর কোনো একটা কারণে চলে এসে এবার আমি যদি বলি, তোমাকেই বলি, তাকেই যদি বলি, ধরো সে বাড়িতে বসে পার মান্থ 10,000 টাকা ইনকাম করবে, নাকি বাড়ি থেকে শিয়ালদা বা কলকাতা দিয়ে কোনো অফিসে গিয়ে পার মান্থ 10,000 টাকা ইনকাম করবে? সে কোন অপশনটা বেছে নেবে? আমি তোমাকেই বললাম, তুমি বাড়িতে থেকে 10,000 ইনকাম করবে, না প্রত্যেক দিন শিয়ালদাতে গিয়ে পার মান্থ 10,000 টাকা ইনকাম করবে? কেউ জার্নি করে ট্রেনে বনগা লোকালে গিয়ে কেউ সেটা করতে যাই, কখনোই করবে না। আমি ইউএসএতে যেটা পাচ্ছিলাম তার থেকে এইখানে যদি আমি নিজে ব্যবসা করে ইনকাম করি, তাহলে কেন যাবো? আর তার থেকে বড় কথা, আমাকে তো ইউএসএতে ওরা গ্রিন কার্ড দেবে না, আমাকে ইন্ডিয়াতে রিমেইন করতেই হবে একদিন না একদিন। এবার যখন রিমেইন করতে হবে, মানুষ কি হয়, বিদেশ থেকে এসে ভাবে যে আমি কি বিজনেস করবো বা কি চাকরি করবো। এই বিজনেসটা যখন আমার আগে থেকে সেট হয়ে রয়েছে, আমি কেন যাবো? এটা না যে আমেরিকাতে গেছি বলে যে বিরিয়ানির বিজনেস করা যায় না, সেটা না। বিরিয়ানির বিজনেস করে মানুষ কোটি টাকা কামাচ্ছে। তাহলে তোমরা অনেকে জানবে বা অনেকে জেনে গেছে যে দীঘাতে আমার একটা ব্রাঞ্চ ওপেন হচ্ছে। আমি কালকেই দীঘা থেকে এসেছিলাম। তবে একটা কথা বলি যে সেটা হচ্ছে, যার সাথে আর কি বিজনেসটা করবো ভেবেছিলাম, তার সাথে ঠিক কোনো একটা কারণে আমার ঠিক বনিবনা হচ্ছে না। দেখো, বিজনেসের আগেই যদি বনিবনা ঠিক না হয়, তারপরে বিজনেস করবো কি করে? তো একটাই কথাই বলছি, তোমাদের যদি কোনো পরিচিত লোক থাকে
যারা আমেরিকান দাদার বিরিয়ানিকে ট্রাস্ট করে তারা আমার সাথে ব্যবসা করতে চায়, বা ইভেন দীঘার এমন কোনো মানুষ যদি থেকে থাকে যারা আমার সাথে ব্যবসা করতে চায়, আমার এই ব্র্যান্ডটাকে নিয়ে আগাতে চায়, তাহলে প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার ফোন নাম্বার তো আছেই, তাও বলে দিচ্ছি 6295974446। শুধুমাত্র দীঘাদের জন্য বলছি। আর না হলে আমার সাথে, না হলে বাঙালি স্ট্রিট ফুডের সাথে যোগাযোগ করলেও হবে। তোমরা যদি কেউ চাও যে আমার সাথে বিজনেস করতে চাও, কারণ ওই আমি যার সাথে অনেকটা এগিয়ে গেছিলাম আবার অনেকটা পিছিয়ে গেছি, আমি চাইছি না ওনার সাথে ব্যবসা করতে। আমরা যদি কারো কাছে যদি নতুন মানে এরকম থাকে, অফার থাকে যে আমাকে নিয়ে বিজনেস করতে চাই, তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমার নাম্বারে। তাহলে আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে বিজনেসটা করতে পারবো। আমি চাই যে টুরিস্ট স্পটগুলোর মধ্যে যেন আমার বিরিয়ানিটা থাকে, কারণ আমার মনে হয় দীঘাতে অনেক মানুষ আছে, চাইছেও আমাকে দীঘাতে, অনেক নিয়মিতভাবে তারা ফোন করে যে দীঘায় কবে চালু হবে। তো তাদের আমি নিরাশ করতে চাই না। তো কেউ যদি থাকে যে আমার সাথে ব্যবসা করতে চায়, প্লিজ কন্ট্যাক্ট করবেন।